অবৈধভাবে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অভিযোগে যুক্তরাষ্ট্রের 2 চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রসিকিউটররা বলছেন, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানির নাম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এআই চিপের রপ্তানির নিয়ন্ত্রণ আইন পাশ কাটিয়ে গেছেন এই 2 চীনা নাগরিক। মার্কিন কর্তৃপক্ষ 2 চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা বিপুল পরিমাণ উন্নত মানের এনভিডিয়া চিপ চীনে রপ্তানি করে দেশটির রপ্তানির নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন। 5 আগস্ট মার্কিন বিচার বিভাগ জানায়, চুয়ান গেং এবং শিওয়েং ইয়াং নামের এই ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে এই কাজ করেছেন। তারা 2022 সালের অক্টোবর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অনুমোদন ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত গ্রাফিক প্রসেসিং ইউনিট রপ্তানি করেছেন। বিচার বিভাগ আরও জানিয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কোম্পানিগুলোর মাধ্যমে তাদের ক্যালিফোর্নিয়ার এলমন্টে ভিত্তিক কোম্পানি এএলএক্স সলিউশনস ইনক অন্তত 21টি চালান পাঠিয়েছে বলে রপ্তানি সংক্রান্ত নথিপত্রে উল্লেখ রয়েছে। 2024 সালের ডিসেম্বরের একটি চালানে মার্কিন বাণিজ্য বিভাগের লাইসেন্স না নিয়েই বাজারের অন্যতম শক্তিশালী চিপ এনভিডিয়া 800 জিপিইউ পাঠানো হয় এবং সেটি ভুলভাবে লেবেল করা ছিল। প্রসিকিউটররা বলেন, হংকং এবং চীনের কোম্পানিগুলোর সঙ্গে এএলএক্স সলিউশনসের লেনদেন হয়েছে। এমনকি যেসব কোম্পানি চালান গ্রহণ করেছে তাদের পরিবর্তে চীন ভিত্তিক একটি কোম্পানি থেকে 2024 সালের জানুয়ারিতে তারা $10 লাখ পেয়েছে। বিচার বিভাগ জানায়, গত সপ্তাহে এএলএক্স সলিউশনসের অফিস এবং গেং ও ইয়াং এর ফোনে তল্লাশি করে অপরাধমূলক যোগাযোগের প্রমাণ মিলেছে, যার মধ্যে ছিল মালয়েশিয়ার মাধ্যমে চীনে চিপ পাঠিয়ে মার্কিন রপ্তানি বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার পরিকল্পনার কথাও। এক্সপোর্ট কন্ট্রোল রিফর্ম অ্যাক্ট অনুযায়ী দোষী প্রমাণিত হলে তারা সর্বোচ্চ 20 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। আল জাজিরার প্রতিবেদনে জানায়, তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সান্তা ক্লারা ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি এনভিডিয়া জানিয়েছে, চোরাচালান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন কোম্পানি মুখপাত্র বলেন, আমরা মূলত বিশ্বস্ত অংশীদারদের কাছে আমাদের পণ্য বিক্রি করি। এর মধ্যে রয়েছে মূল যন্ত্রাংশ প্রস্তুতকারকরা, যারা নিশ্চিত করে যে প্রতিটি বিক্রি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওয়াশিংটন প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ে বেইজিং এর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে চীনের সবচেয়ে উন্নত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া এই নিষেধাজ্ঞার অনেকগুলোই জাতীয় নিরাপত্তা সুরক্ষায় জরুরি। অন্যদিকে চীন পাল্টা রপ্তানির নিয়ন্ত্রণ আরোপ করে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা এবং প্রযুক্তিতে একচেটিয়া কর্তৃত্ব কায়েমের অভিযোগ এনেছে। গত মাসে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর চীনে H20 জিপিইউ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।